গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার জন্য কিছু করেনি। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন বাংলা দখলের জন্য। দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। একমাত্র চাকরি চুরি ছাড়া তো কোনো উন্নয়ন নেই। তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল একাধিক কয়েক লক্ষ মানুষের নাম যে বাদ গেছে এর কারণ সিপিআইএম শূন্যতাই। এবার পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই মুসলমানদের ব্ল্যাকমেলিং করেছে। শুভেন্দু বলছে আমি মুসলমানের ভোট চাই না। নিশ্চিত প্রামাণিক যে বাংলাদেশি। তৃণমূল শিক্ষা ব্যবস্থায় এমন উন্নয়ন করেছে যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে জেলে যেতে হয়েছে। ডলার প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ মালদা জেলায় আমরা কথা বলবো মালদা জেলার মানুষের সঙ্গে। এবারে ভোটের হাওয়া মালদায় ঠিক কোন দিকে বুঝতেই পারছেন। প্রচন্ড গরম, গরমের তাপমাত্রা যেমন পারদ চড়ছে ঠিক একইভাবে মালদা জেলায় মানুষের মধ্যেও এই ভোট নিয়ে উন্মাদনা কিন্তু চড়ছে। কোনটা ফ্যাক্টর হতে পারে? দুর্নীতি, উন্নয়ন, পরিষেবা, সংখ্যালঘু ভোট ব্যাংক নাকি এসআইআর? এবারের নির্বাচনে কোনটা ফ্যাক্টর হবে মালদা জেলায়? পাশাপাশি কংগ্রেসকে আমরা যদি দেখি গত বছর অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে যেখানে 8টা আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, 4টে পেয়েছিল বিজেপি, কিন্তু মালদাবাসী কোথাও গিয়ে কংগ্রেসকে ফিরিয়েছিল শূন্য হাতে। কিন্তু এই 6 বছর পর মৌসুম বেনজির নূরের ঘর বাপসি কতটা উজ্জীবিত করবে কংগ্রেস সমর্থকদের? অন্যদিকে আমরা যে পরিসংখ্যান দেখেছি এখনো পর্যন্ত এসআইআর এ যে কটি জেলা থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে তার মধ্যে রয়েছে কিন্তু এই মালদা। অর্থাৎ এই এসআইআর এ নাম বাদ যাওয়া কতটা ফ্যাক্টর হতে পারে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই, এই সমস্ত নিয়েই কথা বলবো আজকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এখানে সমস্ত রাজনৈতিক দলের সমর্থকেরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, কংগ্রেসের এবং একই সঙ্গে বিজেপি। প্রথমেই আমি চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। দাদা, মুখ্যমন্ত্রী যখনই আসেন তখনই তো আম আর আমসত্বর কথা বলেন এবং 2021 সালে তো আপনারা একেবারে দুহাত উজাড় করে ভোট দিয়েছিলেন। কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন মালদার মানুষের? কি ভাবছেন যে এবারেও মানুষ কতটা আপনাদের উপর ভরসা রাখবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছে এবং এইবারও আমরা মালদায় আগামী যে আমরা যা পেয়েছিলাম এইবারও আমরা বেশি পাবো, কারণ আমরা কাজে বিশ্বাস রাখি। মমতা ব্যানার্জি যখনই এসছে বহুত প্রকল্পর মাধ্যমে মানুষের পাশে থেকে মানুষের হৃদয় জয় করে নিয়েছে। মানুষের হৃদয় জয় করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মালদার মানুষ তারা মনে করছেন তৃণমূল কংগ্রেস অন্তত যে পরিষেবা দিয়েছে তাতে সন্তুষ্ট। কি বলছেন বিজেপি, কি বলছেন কংগ্রেসের সমর্থকেরা? সরাসরি চলে যাব। সত্যি কি মালদার মানুষ একেবারে যে মালদার মানুষ এবার বেছে নিয়েছে যে তৃণমূলকে শূন্য করতে হবে। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার জন্য কিছু করেনি, না কলেজ, না হসপিটাল, না রেলওয়ে স্টেশন, কিচ্ছু করেনি। ফলে এরা শুধু এসআইআর এর বিরোধিতা করেই যাচ্ছে। কোনো বৈধ ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ যায়নি, সমস্ত বৈধ ভোটারের নাম উঠেছে। ফলে এবার তৃণমূল কংগ্রেস শূন্য হবে, বিজেপি ফল ভালো করবে। মালদা জেলা থেকে বিজেপি এবার অনেক বেশি সিট পাবে। মালদা জেলা থেকে বিজেপি এবার অনেক বেশি আসন পাবে এবং শূন্য হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কি বলছে শুনবো, সরাসরি চলে যাব। দাদা, আসবো আপনাদের কাছে। দাদা, কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে মালদার মানুষ কিন্তু কোন রকম ভরসা আপনাদের উপর রাখেনি। 6 বছর পর মৌসুম বেনজির নূরের ঘর বাপসি কতটা আশা জাগাচ্ছে আপনাদের? আমরা ঈশাবাবু জেতাতে আমাদের এমনি 7টা সিটে আমরা এগিয়ে আছি। আগামী দিনে মৌসুম বেনজির ফিরে আসাতে আমরা গোটা 5 পাবে। আমাদের প্রধান বক্তব্য হচ্ছে এসআইআর এ 1 কোটি লোকের নাম বাদ গেছে, 91 লক্ষ। আমরা মমতা ব্যানার্জির কাছে জানতে চাই এবং মোদিজির কাছে জানতে চাই তারা কি বলছেন তো একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়নি, কি বলবে? না, তারা কি রোহিঙ্গা না আফগানিস্তানি না পাকিস্তানি? বিজেপি সমর্থকদের দাবি এসআইআর এ অন্ততপক্ষে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়নি। পরিসংখ্যান যদি দেখি এসআইআর এর শুরুতে যেখানে 32 লাখ ভোটারের সংখ্যা ছিল তার থেকে বেশ খানিকটা বেশি এই এসআইআর এ মোট 5 লাখের মতন নাম বাদ গেছে এবং গড়ে প্রতিটি কেন্দ্র থেকে অন্তত 40,000-এর মতন নাম বাদ গেছে। সত্যি কি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়নি? কি মনে করছে কংগ্রেস এবং তৃণমূল? জানবো। প্রথমেই সরাসরি চলে যাব কংগ্রেসের কাছে। কি মনে করছেন? এসআইআর যে 91 লক্ষ নাম বাদ গেছে, এটা বিজেপি বলছে যে সবাই এরা অনুপ্রবেশকারী।
আর এই 91 লক্ষ বাদ দেওয়ার জন্য প্রথম দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, কারণ তিনি প্রথম থেকে বলেছিলেন এসআইআর করতে দিব না। তিনি লোকজন দেননি বলেই আজকে সাধারণ মানুষের বৈধ ভোটারদের আজকে এই অবস্থা। আমরা চাই তারা যদি সত্যিকারের বৈধ ভোটার না হয় তাহলে কি তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হোক না, দেশ থেকে বার করে দেওয়া হোক, এটা কংগ্রেসও চাই। তারা যদি বৈধ ভোটার না হয়, আর বৈধ ভোটার হলে আমরা চাই তাদেরকে নিয়ে আগামী দিনের ভোট পর্ব শুরু হোক। আমরা কি মনে করছে তৃণমূল কংগ্রেস, সত্যি কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও একটা ভূমিকা রয়েছে? চলে যাব সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন দাদা? প্রথম এর আগে বিহারে এসআইআর হয়েছে, সেখানে কংগ্রেস আন্দোলন করেছিল। আজকে পশ্চিমবাংলার এসআইআরে কংগ্রেসের কোনো ভূমিকা নেই কেন? আমি কংগ্রেসের প্রবক্তার কাছে জানতে চাই। এসআইআর এ এত নাম বাদ যাওয়া, কোনো একজন বৈধ ভোটারের নামও বাদ যায়নি বিজেপি বলছে, আপনারা কি মনে করেন? আমরা বলছি বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, এটা পুরোপুরি বিজেপির চক্রান্ত। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন বাংলা দখলের জন্য। কিন্তু বাংলার প্রত্যেকটা নাগরিক জানে এই বাংলার উন্নয়ন একমাত্র অগ্নিকণ্ঠা মমতা ব্যানার্জি, উনার সাথে আছেন পুরো বাংলা। তৃণমূল কংগ্রেস মনে করছে বিজেপির চক্রান্ত রয়েছে এবং সেখানে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চলেছে। সরাসরি চলে যাব। বিজেপি চক্রান্ত যারা বলছে, এসআইআর 2002 সালেও হয়েছিল। 2002 সালে এসআইআরে প্রচুর লোকের নাম বাদ গেছিল। আমি এবার হিয়ারিং এ গেছিলাম নিজেই, তাহলে আমার নামটা তো বাদ যায়নি, আমার নাম তো উঠেছে, আমি তো বৈধ ভোটার, আমার নাম তো উঠেছে। তাহলে যাদের নাম বাদ গেছে তারা সত্যি অবৈধ ভোটার, না হলে এরকম হবে না। অবৈধ ভোটারকে নিয়ে, অবৈধ কাজকর্ম নিয়ে টিএমসির কারবার। অবৈধ যারা চাকরি পাওয়ার যোগ্য নয়, অযোগ্য ব্যক্তি তাদেরকে চাকরি দেয়, যারা বৈধ ভোটার নয় তাদেরকে দিয়ে ভোট করায়, এই সমস্ত কাজ সব টিএমসির কালচার। বুঝতে মমতা পেরেছেন? ব্যানার্জি এসআইআর কে বানচাল করার চেষ্টা করছে, আরো 10টা স্টেটে এসআইআর হচ্ছে, কিন্তু ওখানে কোনো রকম গন্ডগোল নাই। যত গন্ডগোল এই পশ্চিমবঙ্গে, উনি চাইছেন না যে এসআইআর হোক, অবৈধ মানুষের নাম বাদ যাক, তার ফলে কিন্তু মানুষের ভোগান্তি আরো বাড়ছে। এই যে নাম বাদ যাওয়া বিজেপিকে কতটা ফল দেবে, মানে আপনারা এর সুবিধা কতটা পাবেন? নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, তারা স্বাধীনভাবে কাজ করছে। তৃণমূলের যে অভিযোগ বিজেপি করছে, তাহলে 12টা রাজ্যে যে হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট এটা বারবার বলেছে সব রাজ্যে হচ্ছে, তাহলে বাংলায় কেন এসআইআর হবে না? আর বাংলাতে আপনাদের সমস্যা কোথায়? সব রাজ্যে তো ভালোভাবে হয়েছে, একই সিস্টেমে হয়েছে, বিহারেও হয়েছে, ইউপিতেও হচ্ছে, তো বাংলা তো সঠিকভাবে হয়েছে। আর 91 লোক অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই হবে, তারা ভারতীয় নয়, ভারতীয়দেরকে রাখতে হবে এবং ভারতীয়রাই ভোট দিতে পারে। 91 লক্ষের তাহলে কোথাও গিয়ে হিন্দু ভোট কি পোলারাইজড হতে পারে? জানবো, সরাসরি চলে যাব কংগ্রেসের কাছে, কি মনে করছেন? পোলারাইজড হবে না হিন্দু ভোট আজকে এবার সিদ্ধান্ত নিয়েছে, সঠিকভাবে তারা ভোট করবে আর পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই, আমরা চাই পশ্চিমবঙ্গে পরিবর্তন বলতে কি বলতে চাইছেন? কংগ্রেস ডিসাইডিং ফ্যাক্টর? তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল আসুক, যে কোনো দল মানে তাহলে বিজেপি আসুক, সেটাও চাইছেন? হ্যাঁ আমরা চাইছি কংগ্রেস কিংবা অন্য কোন দল আসুক ক্ষমতায়, কিন্তু পশ্চিমবঙ্গে যে চুরি রাহাজানি, যে ব্যাপক অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি, এর বিরুদ্ধে মানুষ ভোট করুক, মানুষ ভোট করবে। এবার পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে। মালদা জেলার কংগ্রেস চাইছে অন্তত তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে যাক, সেখানে যে কোনো দল আসুক, কংগ্রেস যদি ডিসাইডিং ফ্যাক্টর না হয় তাহলে বিজেপি আসলেও তাদের কোনো ক্ষোভ নেই। চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর একজন সমর্থক, কি বলছেন? সিপিআইএম শূন্য যারা বলেছিলেন তাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি যে কয়েক লক্ষ মানুষের নাম যে বাদ গেছে এর কারণ সিপিআইএম শূন্য, তাই একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই কারণ সিপিআইএম শূন্য। তাই অতএব আগামী দিনে সিপিআইএম ফিরে আসবে এবং কেরল মালদায় কতটা ফ্যাক্টর হবে সিপিআইএম? ডেফিনেটলি সিপিএম বড় মার্জিনে এখানে জিততে চলেছে। আমাদের অম্বর মিত্র প্রার্থী রয়েছেন, বড় মার্জিনে ভোট দিতে বিধানসভায় আগামী দিনে প্রার্থী হবে। প্রত্যেকেই ভাবছে যে তারা এবার বিধানসভা নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে। সত্যি কি হিন্দু ভোট কোনোভাবে পোলারাইজ
টুইস্ট হতে পারে এই এসআইআর এর অঙ্কে? চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। দেখুন, টিএমসি মানে হচ্ছে টেম্পল মস্কিউ অ্যান্ড চার্চ। অতএব তৃণমূল কংগ্রেস কোনো ধর্মকে নয়, তৃণমূল কংগ্রেস মানুষের কথা ভাবে। এসআইআর নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিজেপি যেই জায়গায় যত ভোটে হেরেছে সেই জায়গায় সেই সংখ্যক ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত নির্বাচন কমিশন করেছে। আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গে ইডিকে দিয়ে, সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে হ্যাকেল করেছে। এবার তাদের নতুন টিম ভ্যানিশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এসেছে পশ্চিমবঙ্গকে ব্যাকডোর দিয়ে দখল করতে। পশ্চিমবঙ্গকে ব্যাকডোর দিয়ে দখল করা যাবে না। পশ্চিমবঙ্গের সামনের রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য ব্লক করে দাঁড়িয়ে আছে, এবং পশ্চিমবঙ্গের পিছনের রাস্তা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আটকে দাঁড়িয়ে আছি। সামনে এবং পিছন কোনো দিক দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে না। পশ্চিমবঙ্গ দখল করতে গেলে আমাদের মতো হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, পশ্চিমবঙ্গ দখল করতে গেলে তৃণমূল কংগ্রেসকে চাই, অথচ মালদার মানুষ, অর্থাৎ যেখানে কংগ্রেস সবসময় একটা ফ্যাক্টর ছিল, সেই কংগ্রেস কিন্তু বলছে যে তৃণমূল কংগ্রেস না আসুক ক্ষতি নেই, বিজেপি আসুক, কিন্তু যাতে তৃণমূল কংগ্রেস না আসে। চলে যাব দাদা, কংগ্রেসের বক্তব্য যে আপনারা ক্ষমতায় না আসুন, বিজেপি আসলে তাতেও কোনো ক্ষতি নেই, কি বলবেন? দেখুন, কংগ্রেস আর বিজেপি আর সিপিএম এরা সেটিং, এটা করে পশ্চিমবঙ্গের মানুষ জানে। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি হারার পর 2024 সালে যে বিজেপিকে 18 থেকে 12 নামিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ, তারা চাইছে পশ্চিমবঙ্গে যে কোনো উপায়ে জিততে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এবার ক্ষমতা আনবে না। তাই জন্য তারা এসআইআর মাধ্যমে যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটারের নাম বাদ দিয়ে, তাহলে এই যে এত নাম বাদ গেছে, কোথাও কি তৃণমূল কংগ্রেসের কাছে সেটা কি কিছুটা হলেও চাপের হতে পারে? যখন তৃণমূল কংগ্রেসের কোনো চাপ নাই, বাংলার প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাবে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে 74 বারের জন্য ক্ষমতায় নিয়ে আসবে। বিজেপি চাইছে নির্বাচন কমিশনের মাধ্যমে যে কোনো উপায়ে বৈধ ভোটের নাম কেটে জিততে, কিন্তু বাংলার মানুষ বিজেপিকে এবারও বহিষ্কার করবে। বাংলার মানুষ বিজেপিকে এবারও বহিষ্কার করবে। কংগ্রেস কি এবারে খাতা খুলতে পারবে বিধানসভা নির্বাচনে? বাংলা থেকে চলে যাব দাদা, কংগ্রেস কি এবারে বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো কিন্তু আপনাদের দলের সমর্থকই তো বলছেন যে তৃণমূল কংগ্রেস না আসুক ক্ষতি নেই, বিজেপি আসুক তাতেও কোনো অসুবিধা নেই। না, অবশ্যই না। আমরা কোনো মতে বিজেপিকে সমর্থন করব না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখুন, আমরা দেশে বিজেপিকে প্রতিষ্ঠিত করার পরে শিক্ষা থেকে এতটাই দূরে গেছি, আমরা বুঝতে পারছি না। আজ রাজ্য সরকার তৈরি করে দেওয়া টিএমসি, আমরা বিজেপিকে অনুসরণ করছি না অনুকরণ করছি, তৃণমূল সেটা বুঝতে পারছে না। ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা থেকে দূরে থাকার কারণে এদের মাথায় উঠছে না যে রাজ্য রাজনীতি মানুষের পক্ষে কতটা দূরে চলে যাচ্ছে। মানুষের জন্য আজকের দিনে না তো বিজেপি দাঁড়িয়ে থাকতে চাইছে, আর না রাজ্য সরকার। মানুষের জন্য যদি এই রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে থাকার চেষ্টাও করতো, তো অন্তত বুঝার চেষ্টা করতো যে আমরা রাজনীতিতে। মৌসুম বেনজির নূর 6 বছর পর তার ঘর বাপসি কতটা উজ্জীবিত করছে কংগ্রেস সমর্থকদের, বলুন। 291টা সিট। মৌসুম বেনজির নূর 6 বছর পর আবারও কংগ্রেসে ফিরে এসেছে, কতটা আপনাদের উজ্জীবিত করছেন, এবং এই দল ছাড়ার পর কংগ্রেসে ফিরে আসার পর মন থেকে মেনে নেবেন? মমতা মৌসুম বেনজির নূর আমাদের ফিরে এসেছেন, আমরা ওকে গ্রহণ করেছি। আমরা কথা দিচ্ছি মৌসুম বেনজির নূর রহিম বক্সিকে খুব কম করে 20,000-এর উপরের ভোটে হারাবে, এবং আমরা 5টা সিট পাবো, এবং ওকে নিয়ে আমরা 5টা সিট পাবো, এবং তৃণমূলেরই সিট কমবে, তৃণমূল বিজেপির সিট কমবে। আর যেটা বললেন যে আপনারা যেটা বলছেন যে কংগ্রেস বিজেপি সরকার গঠন করতে বলছেন, সেটা নয়। আমরা আপনার দলের সমর্থক বলে পরিবর্তন 291টা সিটে আমরা লড়ছি, আমরাই সরকার গঠন করব। বিজেপি কি সংখ্যালঘু নাম বাদ দিচ্ছে, সংখ্যালঘু ভোট বাদ দিচ্ছে, এমন অভিযোগ তো উঠে আসছে? না, বিজেপি কাউকে বাদ, বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু সংখ্যালঘুদের ব্ল্যাকমেলিং করে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই মুসলমানদের ব্ল্যাকমেলিং করেছে। ওরা এই ব্ল্যাকমেলিং হতে হতে ওদের দেওয়ালে পেট ঠিকে গেছে, ওরা এবার জোড়া পায়ে লাথি দেবে, অর্থাৎ তৃণমূলকে শূন্য করবে। আমাদের মুসলমানের ভোট আমরা চাইছি না, বলছি না, মুসলমান ভোট এতদিন মমতাকে দিয়ে এসছে ব্ল্যাকমেলিং হয়ে, সেই ব্ল্যাকমেলিং এর জন্য এবার জোড়া পায়ে লাথি দেবে
ফলে বিজেপি সরকার করছে, লিখে নেন। শুভেন্দু শুভেন্দু বলছে আমি মুসলমানের বিজেপি মুসলমানের শুভেন্দু বলছে শুভেন্দু ওই চোরটা যেটা তৃণমূল থেকে চুরি করে পালিয়ে আছে বিজেপির নেতা হয়েছে, সেই চোরটা বলছে যে আমি মুসলমানের ভোট চাই না। এনারা বিজেপি এই নেতা উনি ওনার অভিযোগ, শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানদের ভোট চান না, সংখ্যালঘু ভোট চান না। সর্বৈব মিথ্যা। সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল আসামে এনআরসি নিয়ে, কংগ্রেস হতে দেয়নি। আমাদের বিজেপি সরকার এসে সুপ্রিম কোর্টের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে 56 লক্ষ মৃত ভোটার 2002 সালে যারা রোহিঙ্গা যে অভিযোগ উঠে আসছে, একজন অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার সংখ্যা কমিশন দেখাতে পারেনি, কি বলবেন? যেটা হচ্ছে কমিশনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন? সুপ্রিম কোর্ট বলছে যে এই সমস্ত জজকে পরিকল্পনা মাফিক মারার চেষ্টা করা হয়েছে। আমরা কালিয়াচকে মোতাবাড়িতে দেখেছি, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের ল এন্ড অর্ডার তলানিতে ঠেকেছে। আরজি করতে রেপ ধর্ষণ থেকে শুরু করে বালি চোর, কয়লা চোর, গরু চোর, কোনো কিছুতে এমনকি শিক্ষকদেরকে পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডায়লগ দেওয়াটা একদম উচিত নয়। রেপিস্ট এবং চোর যদি আমরা খুঁজে পাই, আজকের দিনে বিজেপির বাইরে কোনো রেপিস্ট নেতা নয়, বিজেপির বাইরে কোনো চোর নেই, শিক্ষা বিরোধী বিজেপির বাইরে কোনো নেই। যদি আমরা বিজেপিকে বিচার করতে যাই, আজকের দিনে কোনো একজন নেতা পার্সেন্টেজ হিসেবে বিজেপির থেকে নিকৃষ্ট মানের পাবেন না। হ্যাঁ, আমরা অন্যান্য দলকে রাজনৈতিকভাবে সাপোর্ট করছি না। এবার একটু জানবো, সত্যি 5 বছরের পর আবার যখন বিধানসভা নির্বাচন হতে চলেছে, কোনটা ফ্যাক্টর হতে পারে, কোনটা এবারের নির্বাচনে ভোটের ইস্যু হতে পারে? চলে যাবো প্রথম তৃণমূলের কাছে। আপনাদের বিজেপির ম্যানিফেস্টো দাদা, এবারে কি ফ্যাক্টর হতে পারে? নারী নির্যাতন। আজকে মার্চের 26 তারিখ বিহারে কি হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করুন তো। এবারে প্রথম বিহারে কি হলো? হচ্ছে আপনার SIR বিজেপি করছে। এসআইআর নিয়ে নির্যাতন কমিশন যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে এসেছে, মানুষ তার প্রতিবাদ করবে ভোট বাক্সের মাধ্যমে, ভোটের ব্যালটের মাধ্যমে মানুষ প্রতিবাদ করবে। আর এর ফল বিজেপি বুঝতে পারবে 4 তারিখ। এলাকার পরিষেবা, চিকিৎসা পরিষেবা সত্যি কতটা পেয়েছে? মানুষের মধ্যে ক্ষোভ দেখছেন যখন বাড়ি বাড়ি যাচ্ছেন। সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়ায়, মিউনিসিপ্যালিটি এরিয়ায় স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে মমতা ব্যানার্জির আদর্শে। মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাড়িতে উন্নয়ন দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এই উন্নয়ন আগামী 4 তারিখ প্রমাণ করে দেবে। উন্নয়নের কথা আপনারা বলছেন, আবার অনেক বাংলার মানুষ বলছেন যে শুধুমাত্র এই ভাতার রাজনীতি চাই না, চাকরি চাই, কি বলবেন? না, চাকরি তো হচ্ছে, চাকরি তো আছে, চাকরি তো আছে, চাকরি হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। এই ভাতাটা শুনেন, এটা ভাতার রাজনীতি না। এই ভাতার যে রাজনীতি বলছে, তাহলে আজ বিহারে কি করলো, তারা সেখানে মধ্যপ্রদেশে কি করলো, ইয়েতে করলো। আমরা দিচ্ছি যে দেখুন, একটা ছেলে পড়াশোনা করার জন্য কিছু হাত খরচা চাই, সে কলকাতায় যাবে, সেই জন্য আমরা তাদের ওদের পকেট খরচার জন্য দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের দাবি যে উন্নয়ন হয়েছে, সেই পরিষেবা বাংলার মানুষ পাচ্ছে, মালদা জেলার মানুষ পাচ্ছে। দাদা, সত্যি কি উন্নয়ন হয়েছে? যদি আমরা ইংরেজ বাজারে দেখি, সেখানে যানজটের একটা বড় সমস্যা রয়েছে, জল জমার একটা বড় সমস্যা রয়েছে, কি বলবেন? এবং আপনারা যদি ক্ষমতায় আসেন এখানে, সেক্ষেত্রে ঠিক কি ধরনের পরিষেবা মানুষকে দেবে? কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, ইংলিশ বাজার ডুবে গেছিল, ফলে উন্নয়ন কিছু হয়নি। ওরা উন্নয়নের তালিকা দিক, শ্বেতপত্র বের করুক। একমাত্র চাকরি চুরি ছাড়া তো কোনো উন্নয়ন নেই, কয়লা চুরি ছাড়া তো উন্নয়ন নেই। পৌরসভার কোনো পরিষেবা আছে? আপনি এই মাঠের ছবি দেখেন, পৌরসভার দায়িত্ব এই মাঠের পরিষ্কার কি আছে? গন্ধ থাকা যাচ্ছে না, ড্রেন বন্ধ হয়ে আছে। আর পৌরসভার চেয়ারম্যান ঘরে বসে ডায়লগবাজি করছে শুধু মাল কামানোর জন্য। পয়সা কামানো ছাড়া তৃণমূলের কিচ্ছু নাই। চিকিৎসা পরিষেবা পান ঠিক মতো? আপনাকে দাঁড়ান ভাই, দাঁড়ান, আপনাদেরকে একটা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে দেশের এই পরিস্থিতির জন্য একটা লোক দায়ী, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ মোদী। সবচেয়ে বড় 70 বছরে এই রকম কলঙ্কিত প্রধানমন্ত্রী
কলঙ্কিত প্রধানমন্ত্রী আমরা পাইনি, যে এপি স্টেট ফাইলের মধ্যে আছে। হুমায়ুন ফ্যাক্টর কতটা কাজ করতে পারে? কোনো ফ্যাক্টর কাজ করবে না। বাংলার মানুষ সম্প্রীতিকে ভালোবাসে, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকেন। যারা এই বিভাজনের রাজনীতি করছেন তারা সমস্ত রূপে দেখতে পাবে 4 তারিখ। আমাদের বাংলায় আজকে আমি নিজে একজন মুসলিম, আমার পাড়ার ক্লাবের দুর্গাপূজার সেক্রেটারি আমি। এইখানে বাংলা একসাথে হিন্দু মুসলিমকে একসাথে ভাই ভাই চলাফেরা করে। এরা বিভাজনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি বাংলাতে কোনো প্রশ্রয় নেই। বাংলা ছুঁড়ে ফেলবে এই বিভাজনের রাজনীতি। নাম কাটালিয়ে হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর নয়। হুমায়ুন কবির নিজের ধর্মকে ধোকা দিয়েছে। হুমায়ুন কবির মসজিদের নামে এত কোটি কোটি টাকা তুলে সেই টাকাকে এখন নিজের নির্বাচনী প্রচারে খরচ করছে। এটাকে আমরা ধিক্কার জানাই। আর বিজেপির নেতাদের আমি বলতে চাই, বিজেপি পার্টিটার নেতা কারা? বিজেপি পার্টির নেতা তৃণমূল থেকে যাওয়া শুভেন্দু অধিকারী, কংগ্রেস থেকে যাওয়া হিমন্ত বিশ্ব শর্মা, তৃণমূল থেকে যাওয়া নিশীথ যে বাংলাদেশি, নিশীথ প্রামাণিক যে বাংলাদেশি, এটার প্রমাণ উইকিপিডিয়াতে তার নাম খুঁজলেই পাওয়া যায়। তো তাকে কি নির্বাচন কমিশন ডেকেছিল এবং তার নাম কি ডিলিট করা হয়েছে? এই প্রশ্নটা বিজেপির কাছে আমার থাকবে। আমি আবারও একটু সিপিএম এর কাছে চলে যাব। সত্যি পরিষেবা পাচ্ছে মালদার মানুষ উন্নয়নের দিক থেকে, চিকিৎসার দিক থেকে? একেবারেই পাচ্ছে না। সামনে মেডিকেল কলেজ আছে, যারা যাচ্ছে মেডিকেল কলেজে চিকিৎসা করতে তারা দেখছেন ডাক্তারবাবুরা নেই, সেখানে নার্স নেই, নিয়োগ নেই, প্যারামেডিক্স নেই, কিচ্ছু নেই। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার মধ্যে যতগুলো স্কুল বন্ধ হচ্ছে 8202। মালদার মধ্যে বহু স্কুল আছে, আপনারা সকলেই জানেন। অতএব চিকিৎসা, স্বাস্থ্য নিয়ে শুরু করে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ আসা সবটাই একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, যা তৃণমূল বিজেপি হাত ধরে করছে বাংলার সাথে। গত 5 বছরে শিক্ষা এবং স্বাস্থ্যে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ করেছেন বিরোধীরা। চলে যাব সরাসরি তৃণমূলের কাছে। দাদা, গত 5 বছরে আমরা দেখেছি শিক্ষা এবং স্বাস্থ্য দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা, কি বলবেন? আরে বিরোধীদের কোনো অস্তিত্ব আছে? পশ্চিম বাংলায় এরা বেকার রাজনীতি করছে। নরেন্দ্র মোদী, বিজেপি, পরিযায়ী শ্রমিক, এরা বাইরে থেকে এসে বাংলার লোক, বাংলা বিরোধী দল, বাংলা ভাষা বিরোধী দল বিজেপি, এই দলের মধ্যে কোনো বাঙালির অস্তিত্ব নেই। আমরা শিক্ষা, স্বাস্থ্যে পশ্চিম বাংলায় যেভাবে উন্নয়ন করেছি, মমতা ব্যানার্জির 100টা প্রকল্প সারা বাংলা পৌঁছে গেছে, বিজেপিরা পেয়েছে। এদের লজ্জা নাই? মমতা ব্যানার্জি ছাড়া এদের ক্ষতি নাই। আমি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটাই বলতে চাই, বাংলার মানুষ কবির ভাষায় বুঝে গেছে যে আদিম হিংস্র মানসিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো বিজেপির চিতা আমি তুলবই। তাই বাংলার মানুষ এখনো পর্যন্ত পরিবর্তন দেখে এসছে, তাই বাংলার মানুষ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং পরিশেষে একটাই কথা, যে পরিযায়ী পাখি যারা হয়ে আসছেন বাংলাতে, তাদের আর বাংলায় ঠাঁই নেই, এটা বিজেপিরাও বুঝে গেছে। পরিহাস এটা বিজেপিকে, এই যে ওনারা যেটা বলছেন বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল জিতেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াকু নেত্রী, এটা বিজেপিরাও জানে, এটা সিপিএমরাও জানে, এটা কংগ্রেসরাও জানে। কি বলবেন? শিক্ষা এবং স্বাস্থ্য দুর্নীতি নিয়ে আপনারা একাধিকবার সরব হয়েছে। শিক্ষার ব্যবস্থা একেবারে তলানিতে। কোনো স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা হয় না, প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি চান না যে সরকারি শিক্ষা ব্যবস্থা ভালো থাকুক। মিড ডে মিলের চুরি, চাকরি চুরি, শিক্ষকদের 26,000 শিক্ষক চাকরি বাতিল হয়ে গেল, স্কুলের শিক্ষক সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। শিক্ষার অবস্থা একেবারে বেহাল, একেবারে ভেঙে পড়েছে। সরকারি শিক্ষা ব্যবস্থা বিজেপি না আসলে এই রাজ্যে পাল্টানো যাবে না। বিজেপি না আসলে এই রাজ্যের উন্নয়ন হবে না, কি বলবেন? এই শিক্ষা এবং স্বাস্থ্য দুর্নীতি নিয়ে আপনারাও সরব ছিলেন। শিক্ষা পশ্চিমবঙ্গের কি অবস্থা হয়েছে, 26,000 চাকরির যে দুর্নীতি, সেটা চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে। যারা ক্লাসে গিয়ে 1, 2, 3, 4 যোগ করতে পারে না, তারা হচ্ছে হাই স্কুলের টিচার। আজকে সাদা খাতা জমা দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার বেহাল অবস্থা হয়েছে। শিক্ষায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে। স্বাস্থ্যের অবস্থা আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুদে প্রমাণ করে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের কি অবস্থা, কোথায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য। জানবো সিপিএম এর কি বক্তব্য। তৃণমূল শিক্ষা ব্যবস্থা এমন উন্নয়ন করেছে, যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে জেলে যেতে হয়েছে। স্বাস্থ্যের দিকে যদি তাকান, জাল স্যালাইন, জাল ভ্যাকসিনের যত কেস দেখেছেন, এর জন্য মানুষ মারা গেছে। শিক্ষা, স্বাস্থ্য, এই দুটাকে তৃণমূল বিজেপি একসাথে মিলে ধ্বংস করছে, এটাই আমাদের পরিষ্কার বক্তব্য, বাম বিকল্প। অর্থাৎ মালদা জেলায় বলা যেতে পারে একেবারে কাটে কাটাক্কার সব রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক বা সিপিএম, প্রত্যেকেই আশা রাখছে তারা জিতবেন, তারা ডিসাইডিং ফ্যাক্টর হবে। তবে মানুষ কি বলবে তার জন্য তো অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। অর্থাৎ ভোটের বাক্সে কোন রাজনৈতিক দলের ওপর মানুষ ভরসা রাখে, সেদিকে নজর তো থাকবে আমাদের। ভোটের সমস্ত খবর জানা
পাচ্ছেন খবর এখন এখানেই মালদা জেলা থেকে মালদার ভোটের হাওয়া ঠিক কোন দিকে সেই খবর আমরা তুলে ধরলাম। আমার সঙ্গে ছিলেন ক্যামেরা পার্সন অরিত্র কবিরাজ, তার সঙ্গে আমি অর্পিতা দাওয়াল।